কখনো কি মনে হয়েছে আমি এত তাড়াতাড়ি রেগে যাই কেন? কেন আমি সব কিছুতেই প্রথম হতে চাই? কেন জীবনে বারবার লড়াই আসে অথচ আমি হার মানতে পারি না? যদি আপনার জন্ম মেষ রাশিতে হয়ে থাকে তাহলে হয়তো এর পেছনে রয়েছে গভীর এক মহাজাগতিক কারণ। এটা শুধুমাত্র একটা রাশিফলের ভিডিও নয়। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে যে বিষয়গুলি তুলে তুলে ধরার চেষ্টা করব, এগুলি সাধারণ স্তরে আলোচনা করা হয় না। আপনার আধ্যাত্মিক দিক, আপনার প্রেমজ জীবন, আপনার কর্মজীবন, কেন আপনি মেষ রাশিতেই জন্মালেন, কেন আরও 11টা রাশিকে ছেড়ে আপনার আত্মা মেষ রাশিতেই প্রবেশ করলো, এই সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার জ্যোতিষীয় ব্যাখ্যার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি যারা দেখতে শুরু করেছেন একদম শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ সব শেষে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হয়তো আপনার জীবনের মোড় সেটাকে পুরোপুরি পাল্টে দিতে পারে। আপনার ভেতরের অন্তর্নিহিত যে শক্তি বা ক্ষমতা রয়েছে সেটাকে আপনি আইডেন্টিফাই করে আপনার বাস্তব জীবনের যাবতীয় প্রতিবন্ধকতাকে দূর করতে পারেন। সুতরাং ভিডিওটি যারা দেখতে শুরু করলেন একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। কেন আপনার জীবনে আগুনের মতো শক্তি, অস্থিরতা, সাহস আর যুদ্ধ করার মানসিকতা রয়েছে? জ্যোতিষশাস্ত্রে মেষ রাশি হল প্রথম রাশি। কালপুরুষের জন্মকুণ্ডলিতে মেষ প্রথম নম্বর রাশি। সুতরাং যে কোনো কাজে আপনাকে প্রথম হতেই হবে, এই মানসিকতা আপনার জন্মগত। এবং প্রত্যেকটা পদক্ষেপে আপনি প্রথম হতে চান, প্রথম সারিতে আপনি নিজেকে দেখতে চান। এটা আপনার জন্মরাশি মেষ হওয়ার জন্য এই ঘটনা আপনার জীবনের সাথে বারবার ঘটতে থাকে। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মার্স বা মঙ্গল, আর মঙ্গল মানেই হচ্ছে যুদ্ধ, শক্তি, সাহস, রক্তের উত্তাপ, কর্মশক্তি এবং জয়ের ইচ্ছা। কখনোই আপনি পরাজয়কে সহজভাবে মেনে নিতে পারেন না। সামনের লড়াই যতই কঠিন হোক না কেন, সেই কঠিন লড়াইয়ে কীভাবে আপনার জয়লাভ করা সম্ভবপর সেটার রূপরেখা আপনি প্রতিনিয়ত তৈরি করতে থাকেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মনের ইচ্ছা পূর্ণ হয় ততক্ষণ পর্যন্ত আপনার লড়াই সেটা আপনি একা চালিয়ে যান। এটাই কিন্তু মেষ রাশির আসল শক্তি। আপনাদের ভেতরের মধ্যে একটা আগুন রয়েছে, তার ফলে কিন্তু আপনারা অপেক্ষা করা একেবারে পছন্দ করেন না। জীবনে দাঁড়িয়ে থাকা এটা আপনাদের কাছে একটা অভিশাপের মতো। দ্রুত এগিয়ে যেতে হবে, পেছনে ফেরার কোনো রকম রাস্তা নেই বা ইচ্ছাও নেই। এটাই কিন্তু মেষ রাশির চারিত্রিক বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হলো, কেন আপনার জন্ম মেষ রাশিতে? জ্যোতিষশাস্ত্র পূর্বজন্মকে মনে রাখে এবং পূর্বজন্ম বলে কিছু রয়েছে, এই বিষয়টাকে মনে প্রাণে বিশ্বাস করে। তাই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আত্মা কখনো হঠাৎ করে কোনো রাশি বেছে নেয় না। প্রতিটি জন্মের পেছনে একটা উদ্দেশ্য রয়েছে। আর মেষ রাশিতে জন্ম নেওয়া আত্মারা সাধারণত পৃথিবীতে আসে তিনটি বড় শিক্ষা নিয়ে। নাম্বার ওয়ান, নিজের শক্তি চিনতে। নাম্বার টু, ভয়কে জয় করতে। এবং নাম্বার থ্রি, অন্যদের পথ দেখাতে। নিজের শক্তিকে যখন মেষ রাশি চিনতে পারে, সেটা জীবনের শুরুতে নাও হতে পারে, মধ্যাহ্নে নাও হতে পারে, কিন্তু যতক্ষণ না আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারছেন ততক্ষণ পর্যন্ত আপনার সাফল্যের রাস্তা সেটা পরিষ্কারভাবে উন্মোচিত হবে না। এবং এটাই মেষ রাশির আসল বৈশিষ্ট্য। আপনার ভেতরের শক্তিকে আপনাকে চিনতে হবে। আর যখন যখন আপনি আপনার ভেতরের শক্তিকে চিনতে পারবেন তখন আপনার সামনে ভয় কী জিনিস সেটা আসবে না। আমাদের জীবনে প্রতিবন্ধকতা, বাধা, বিপত্তি এটা তো আসবেই, কিন্তু যখন আপনি আপনার আত্মা, আপনার ভেতরের অন্তর্নিহিত ক্ষমতাকে আইডেন্টিফাই করতে পারবে, তখন আপনি অন্যের পেছনে দাঁড়াবেন না, বরং আপনার পেছনে হাজার হাজার মানুষ এসে দাঁড়াবে। আপনি পথ দেখাবেন, অন্যরা সেই পথে ধাবিত হবে। আপনি হয়তো লক্ষ্য করেছেন আপনার জীবনে ছোটবেলা থেকেই কোনো না কোনো সংগ্রাম সেটা কন্টিনিউয়াস রয়েছে, কিন্তু এই সংগ্রামে আপনাকে ভেতর থেকে শক্ত মজবুত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। জীবনে যদি লড়াই না থাকে, যদি সংঘর্ষ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই জীবনকে এনজয় করতে পারবেন না। আপনার জীবন যতই কাঠিন্যে ভরা হোক না কেন, সেই কাঠিন্য, সেই প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শক্ত ভিতের উপর দাঁড় করানোর জন্য যে চোয়াল চাপা লড়াই, সেটা একমাত্র মেষ রাশির মানুষরাই জীবনে করতে পারে। মেষ রাশির মানুষের ভেতরের আগুন
সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইলে আপনি ভেতর থেকে বিদ্রোহী হয়ে ওঠেন। কখনো অপর মানুষের কথা শুনে চলার চেষ্টা বা ইচ্ছা কোনোটাই আপনার মধ্যে নেই। মেষ রাশির মানুষ স্বাধীন থাকতে ভালোবাসে, স্বাধীনভাবে নিজের কাজকে করতে ভালোবাসে। পরাধীনতা শৃঙ্খল সেটা মেষ রাশির মানুষের জন্য নয়। আপনার আত্মার প্রকৃতিই হলো নেতৃত্ব দেওয়া। বাই বর্ন লিডার বলতে যেটা বোঝায় সেটা একমাত্র মেষ রাশির মানুষজন। অনেক সময় মানুষ আপনাকে অহংকারী বলে, কারণ মানুষ আপনাকে বুঝতে চায় না। আপনার ভেতরের আমিত্ব, আপনার ভেতরের শক্তি, সেটাকে আইডেন্টিফাই না করেই মানুষ আপনার ক্রিটিসিজম করে। এটা আপনার প্রাপ্য। আর এই ক্রিটিসিজম যত আপনি সহ্য করতে পারবেন, আপনার ভেতরের আমিত্ব সেটা তত বেশি বাইরে প্রকাশ হতে চাইবে। আর সেটাই মেষ রাশির আসল শক্তি। সেটা যতক্ষণ না আপনার ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মেষ রাশির প্রকৃত শান্তি জীবনে আসবে না। মেষ রাশির জীবনে বারবার বাধা এটা কেন আসে, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের তারিখে প্রচুর মেষ রাশির মানুষজন এমন রয়েছে যাদের জীবনে বারবার বাধা। তার কারণ আপনার জন্ম রাশির মধ্যেই লুকিয়ে রয়েছে। আপনি চান সব সময় লড়াই করতে, জীবনে যতই বিপরীত পরিস্থিতি আসুক না কেন আপনার আত্মা সব সময় শক্তিশালী এবং আত্মা নিজের ভাবমূর্তি প্রকাশ করার জন্য সর্বদাই সচেষ্ট। তার ফলে জীবনে বাধা এটা মেষ রাশির জীবনে আসবে। যেমন লোহা আগুনে পুড়ে শক্ত হয়, ঠিক তেমনি মেষ রাশির আত্মা সংগ্রামের মাধ্যমেই শক্তিশালী হয়। সুতরাং আপনার মধ্যে যদি বাধা আসছে, জীবনে যদি প্রতিবন্ধকতা আসছে, সেটাকে সাদরে গ্রহণ করুন। এটা জীবনের অঙ্গ। অন্যান্য রাশির মানুষজন জীবনে পিছিয়ে পড়লে সেখান থেকে ফাইট করে আর এগিয়ে যাওয়ার ক্ষমতা তৈরি করতে পারে না, কিন্তু আপনার ভেতরের মধ্যে একটা শক্তি রয়েছে। আপনার জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক, সেই ভেতরের শক্তি যেদিন প্রকাশ পাবে, আপনি কিন্তু সাফল্যের চূড়ায় উঠতে পারবেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই। মেষ রাশির সবচেয়ে বড় গোপন ক্ষমতা হচ্ছে আপনার ভেতরের আমিত্ব, আপনার ভেতরের শক্তি। একজন দুর্বল মানুষ আপনার সাহস দেখে অনুপ্রাণিত হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিজে ভেঙে না পড়ে, আপনার প্রচুর সমস্যা রয়েছে, কিন্তু তারপরেও আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত। আপনি সর্বদা এগিয়ে চলেছেন। এটা শুধু আপনার জন্য নয়, আপনার ফ্যামিলির জন্য আপনি আদর্শ হতে পারেন এবং সমাজের জন্য আপনি আদর্শ হয়ে উঠতে পারেন। তবে এটা যে সবসময়ই মেষ রাশির জীবনে থাকবে তা কিন্তু নয়। আপনার ভেতরের আগুন, এটাকে ছাই চাপা দেওয়ার চেষ্টা করবেন না। আপনার ভেতর থেকে যেটা বাইরে বেরিয়ে আসার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছে, তাকে বাইরে আসার সুযোগ দিন। তাতে করে হয়তো আপনার জীবনের ঝড় ঝাপটা, প্রতিকূল পরিস্থিতি, সেগুলো আপনাকে কিছুটা হলেও বিব্রত করবে, কিন্তু ওভারঅল আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং আপনাকে দেখে আপনার আশেপাশের মানুষজন অনুপ্রাণিত হবে। এটাই কিন্তু আপনার আসল শক্তি। আর এই শক্তিকে যখন আপনি প্রকাশ করতে পারবেন, তখন কিন্তু আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না। এই কথাটা ভেতরে ভেতরে মনে রাখবেন। আপনারা কখনো খেয়াল করে দেখেছেন মেষ রাশির মানুষ দ্রুত রেগে যায়? তার কারণ কি? তার কারণ হচ্ছে আপনারা অগ্নিতত্ত্বের। মেষ রাশি অগ্নিতত্ত্ব প্রভাবিত রাশি। আপনার ভেতরের আগুন নিয়ন্ত্রিত থাকে না। আপনারা অসাধারণ নেতা, আপনাদের মধ্যে অসাধারণ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সেটা রয়েছে, কিন্তু যখন যখন আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন কিন্তু অস্থিরতা, রাগ, জেদ, চাপা ক্ষোভ এটা প্রকাশ পায়। এটা একটা স্বাভাবিক ঘটনা, কোনো অস্বাভাবিক ঘটনা নয়। অনেক সময় রেগে গিয়ে আপনি হয়তো কিছু উল্টোপাল্টা কথা বলে ফেলেন, কিন্তু পরক্ষণেই আপনার রাগ সেটা কিন্তু স্তিমিত হয়ে যায় এবং আপনি আপনার ভুল সেটা বুঝতে পারেন। আর নিজের ভুল বুঝতে পারার ফলে আপনি কিন্তু অতি সহজেই আপনার বন্ধুকে আবার আপনার শত্রুকে আবার বন্ধুতে রূপান্তরিত করে ফেলতে পারেন। সেই ক্ষমতাও আপনার মধ্যে রয়েছে। প্রেমের ক্ষেত্রে মেষ রাশি সেটা কিন্তু অত্যন্ত বিশ্বাসভাজন। প্রেমের ক্ষেত্রে কোনো রকম টালবাহানা বা ছল চাতুরি আপনারা একেবারেই পছন্দ করেন না। আপনাদের মধ্যে রয়েছে আপনার লাইফ পার্টনার বা আপনার কাছের মানুষটিকে আগলে রাখার ক্ষমতা। তবে অনেক সময় এই ক্ষমতা কিছুটা অপব্যবহার সেটাও আপনাদের দ্বারা হয়ে যায়। আপনার কাছের মানুষটি মনে করতে পারে আপনি তার স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। এই জায়গাটি কিন্তু আপনাদের প্রেমের সম্পর্কে একটা ফাটল সেটা তৈরি করে দিতে পারে। সুতরাং এখানে আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে আপনাদের মধ্যে যে আমিত্ব রয়েছে
সেটাকে প্রকাশ করুন, কিন্তু অপরের স্বাধীনতাকে খর্ব করবেন না। এটা যদি আপনারা মনে রাখতে পারেন, প্রেমের ক্ষেত্রে আপনাদের মতো আনুগত্য অন্য কোনো রাশির মানুষজন হবে না, এটা কিন্তু নির্দ্বিধায় বলে দেওয়া যায়। মেষ রাশির কর্মজীবন সেটা খুব একটা সহজ হয় না, কারণ আপনারা টপ লেভেলে পৌঁছাতে চান, আর টপ লেভেলে পৌঁছানোর জন্য যে সিঁড়িগুলি অতিক্রম করতে হয় সেই সিঁড়িগুলি কিন্তু আপনাদের জন্য খুব সহজ হয় না, কিন্তু তারপরেও আপনারা স্টেপ বাই স্টেপ উপরে ওঠার জন্য তৈরি। তার ফলে মেষ রাশির কর্মজীবনে একটা অস্থিরতা এটা কন্টিনিউয়াস তৈরি হয়ে থাকে। আপনার কলিগ তারা যদি কোনো অন্যায় কাজ করে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রতিবাদ করবেনই, আর এই প্রতিবাদের জন্য কর্মক্ষেত্রে কিছুটা ডিলে সাকসেস এটা আপনাদের জীবনে আসে। কিন্তু ওভারঅল আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে যদি আপনি প্রগাঢ় রূপে ধরে রাখতে পারেন সেক্ষেত্রে আপনি সাফল্যের চূড়ায় উঠবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। আপনাদের জন্য আদর্শ জায়গা হচ্ছে ডিফেন্স বা পুলিশ বিভাগ, প্রশাসন, খেলাধুলা, ব্যবসা, টেকনোলজি, নেতৃত্বমূলক যে কোনো কাজের সাথে যদি আপনি যুক্ত হতে পারেন, সাকসেস সেটা ডেফিনেটলি আপনাদের জীবনে আসবে। মেষ রাশির আধ্যাত্মিক শিক্ষা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে অতিরিক্ত পূজা অর্চনা নয়, বরং ভেতরের যে চেতনা রয়েছে সেটার বিকাশ এবং জীব সেবার মাধ্যমে আধ্যাত্মিক সচেতনতা প্রকাশ, এটা আপনাদের মূল মন্ত্র। সুতরাং এটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবার এবং সমাজের জন্যও কল্যাণকর, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। শুধুমাত্র অতিরিক্ত রাগ এবং জেদ এই বিষয়টাকে যদি আপনারা একটু কন্ট্রোল করতে পারেন, সম্পূর্ণ কন্ট্রোল করলে কিন্তু আপনার চারিত্রিক বৈশিষ্ট্যই হারিয়ে যাবে। কিন্তু কখনো কখনো কিছুটা রাগ জেদ এটাকে কন্ট্রোল করতে হয়, এবং এটাকে যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরিপূর্ণ মানুষ আপনি হয়ে উঠবেন। আপনার ফ্যামিলি এবং সমাজ আপনার দ্বারা উপকৃত হতে পারবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সব শেষে একটা কথা বলবো, আপনার ভেতরের আমিত্ব সেটাকে মেরে ফেলবেন না। আপনার মধ্যে যে ধৈর্য এবং জেদ এটা একটু কম মাত্রায় রয়েছে, জীবনে এটাকে গ্রহণ করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছানো আপনাদের পক্ষে বেশ কিছুটা ত্বরান্বিত হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ঈশ্বর আপনাদের মধ্যে যে শক্তি যে ক্ষমতা দিয়েছে সেটাকে চিনুন এবং নিজের বাস্তব জীবনে সেটার সঠিক প্রয়োগ করুন। ধৈর্য এবং শান্তি এই দুয়ের সংমিশ্রণে যুদ্ধ জয় আপনাদের অতি সহজে হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই ছিল এই ভিডিওটির মূল আলোচিত বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।